কঠিন বর্জ্য নিষ্কাশন প্রকল্পের শুভ উদ্বোধনে জেলা শাসক। আজ গোঘাট 2 নম্বর ব্লকের বেঙ্গাই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেঙ্গাই এলাকায় কঠিন বর্জ্য নিষ্কাশন প্রকল্পের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক মুক্তা আর্য, মহকুমা শাসক সুভাষিনী ই, আরামবাগ লোকসভা কেন্দ্রের সাংসদ মিতালি বাগ সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। এ প্রসঙ্গে জেলা শাসক বলেন, এই প্রকল্পের মাধ্যমে গ্রামকে আরও সুন্দর করে তোলা যাবে। পচনশীল বর্জ্য পদার্থ থেকে জৈব সার ও প্লাস্টিকজাত বর্জ্য থেকে রাস্তা তৈরির উপকরণ তৈরি হবে। এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। পঞ্চায়েতের প্রধান ম্যাডাম কাজল রজক মহাশয় উত্তরী ও পুষ্পস্তবক দিয়ে এবং ম্যাডামকে প্রতিচ্ছবি ম্যাডামকে দেওয়ার জন্য ঠিক আছে। এই মুহূর্তে বরণ করে নিচ্ছেন আমাদের গৌরবময় আমাদের লোক বাইরে লেখাগুলো সবাই হয়েছে, ওই যেটা আমাদের আইসি মেটেরিয়াল একটা বাইরে লিখেছিল ম্যাডাম, ওই রাস্তাটাও গ্রাম পঞ্চায়েতে করতে হয়েছে, ওটা সিএসসি বাই বলবেন প্রজেক্টটা নিয়ে আর কতটা বাস্তবায়ন আপনি দেখলেন? আজকে আমরা যে এসেছি এখানে উদ্বোধনে, আপনারা খুব সুন্দর দেখতে পাচ্ছেন। আজকে যে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, এটা আমাদের গোটা হুগলি জেলাতেই প্রোগ্রামগুলো চলছে। আজকে একটা পূর্বাদারপুরেও একটা গ্রাম পঞ্চায়েত উদ্বোধন হয়েছে। গতকাল আমাদের আরও 2টো গ্রাম পঞ্চায়েত চুচুড়াতে হয়েছে। প্রতিদিনই কোথাও না কোথাও গ্রাম পঞ্চায়েতে আমাদের এটা অনুষ্ঠানটা হচ্ছে, যেখানে আমরা চাইছি কেন এই অনুষ্ঠানটা করে এটা উদ্বোধন করা হচ্ছে, যাতে মানুষ জানতে পারে কি এই যে পচনশীল আর এই যে প্লাস্টিক কত বড়, যে আমাদের যে আমরা যে কত বড় যে দানা, তাদেরকে নিয়ে আমরা কীভাবে হ্যান্ডেল করবো, কীভাবে আমাদের গ্রামটাকে নির্মল রাখবো, জায়গাটাকে পরিষ্কার রাখবো। সেই জন্যে আমরা প্রত্যেকটা জায়গাতেই আমরা জেলা পরিষদের পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সব জায়গায় যাচ্ছি। আর তাতে বেঙ্গাইও যেহেতু হুগলি জেলায় আছেন, আমাদের এমপি ম্যাডাম রয়েছেন, এডিএ ম্যাডাম রয়েছেন, এসডিও ম্যাডাম আছেন, এখানে বিডিও সাহেব আছেন, সকলেই আছেন, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন, প্রধান ম্যাডাম রয়েছেন, যাতে যারা এইখানে যারা কাজ করছে যে গ্রাম পঞ্চায়েত, তাদেরকে একটা প্রোৎসাহন দেওয়া, কেন কি এত সুন্দর করে কাজ করে ওরা যে কাজ করছে। আর যাতে এখানে দেখছেন আপনি আঙ্গনওয়াড়ি ওয়ার্কার আছেন, আমাদের আশা দিদিমণিরা আছেন, আমাদের এখানকার আদিবাসী যারা আছেন তারাও রয়েছেন, সকলকে নিয়ে, সবাই গ্রামবাসীদেরকে নিয়ে, যারা এটা বুঝতে পারেন কি আমাদের কীভাবে পচনশীল আলাদা করতে হবে। এটা গ্রাম মানুষ এমনিই জানে কি যেটা হয়, যেটা যে রান্নার যে জিনিসটা, যেটা যে খাওয়ার যে জিনিসটা যেটা পচে যায়, সেটাকে আলাদা করে এমনি সারও তৈরি করতে। আর এটাকে গোটা গ্রামটাকে একসাথে নিয়ে এসে এই যে প্লাস্টিক আর এটা এই যে পচনশীল জিনিসগুলোকে বাধ্য জিনিসটাকে আমরা কি কোথায় করে নিয়ে আসবো, এখানে কাজটা করা হবে। সেটাই আপনারা আজকে আগামী দিন থেকে কি শুরু হবে কাজ? কি আগামী দিন থেকে কার্যকরী এটা আমাদের কাজ চলছে, সেগ্রিগেশনের কাজটা থ্যাংক ইউ। এটা রাজ্য সরকারের অত্যন্ত একটা ভালো প্রজেক্ট আমি বলবো। তার কারণ এটা এখন আমরা প্রত্যেকেই জানি প্লাস্টিকের ব্যবহার খুব বেশি, যেটা পচন নেই। তো সেইটাকে তুলে এনে এত সুন্দর একটা সিস্টেম আছে যে সেটাকে কাজে লাগিয়ে আবার সার তৈরি করা যায় এবং গ্রামও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো গ্রামকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এটা একটা ভালো উদ্যোগ এবং ভালো প্রকল্প। আর সবচেয়ে আরও বড় কথা হচ্ছে এত সুন্দর একটা জায়গাতে হয়েছে, মাঠের মাঝে হয়েছে, চতুর্দিকে পরিবেশটা ভালো। আর বর্জ্য পদার্থ আনা নেওয়ার ব্যাপারেও কোনো অসুবিধা হবে না। সার্বিক আমরা যদি আমাদের গ্রাম ভালো থাকে তাহলে আমরা সুস্থ থাকবো। সার্বিক সুস্থতার জন্য কিন্তু এই ধরনের প্রকল্পগুলো চালু করা। কবে থেকে নির্মল, যেটা আমরা বলি না, নির্মল পঞ্চায়েত, নির্মল একটা গ্রাম, তার জন্যই কিন্তু এই ধরনের প্রকল্প। কবে থেকে উদ্বোধন হলো, কবে থেকে কার্যকরিতা শুরু হলো? কার্যকরী আপনারা যদি খোঁজ নিয়ে দেখেন, অলরেডি এদের গাড়ি এখানে যে কটা গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়িগুলো প্রত্যেকটা গ্রাম ওয়াইজে কিন্তু চলছে। জাস্ট এটা উদ্বোধন হয়নি বলে শুরু করতে পারেনি, কাল থেকেই শুরু হয়ে যাবে, কাল থেকে না আজ থেকেই শুরু হয়ে যাবে। অলরেডি মহিলা আসতে শুরু হয়ে গেছে। ঠিক আছে।
মাস কনস্ট্রাকশন, গভর্নমেন্ট কন্ট্রাক্টর অ্যান্ড জেনারেল অর্ডার সাপ্লায়ার। এখানে ইট, বালি, পাথর, পাইপলাইন, সাবমার্সিবল, সিমেন্ট, রড, যাবতীয় মালপত্র খুচরো ও পাইকারি দামে পাওয়া যায়। আমাদের ঠিকানা ধামসা বাজার, মির্জা মার্কেট, আরামবাগ, হুগলি। প্রোভাইডার নুরুল ইসলাম মির্জা ওরফে মিন্টু। মোবাইল নাম্বার 9874445571।